এলো রে এলো রে এলো রে এলো রে রঙলা বৈশাখ এলো রে এলো রে রঙলা বৈশাখ। আসসালামু আলাইকুম সবাইকে, আফরোজ মাহমুদ ডেইলি ভ্লগে আপনাকে স্বাগতম। তো পহেলা বৈশাখের দিন সকালবেলা থেকে আমি এই ভিডিওটা শুরু করেছিলাম। পুরো সকালটাই ব্যস্ততার মধ্যে কেটেছিল, আর বিকেলবেলাতে ঘোরাফেরা যা করেছিলাম সেটা আদার্স আরেকটা ভিডিও তৈরি করব। তো এই যে সকালবেলা উঠে আমি আলুর ভর্তা রেডি করতেছিলাম, আর আলু ভর্তাতে একটু ঘি ছড়িয়ে দিচ্ছিলাম, কারণ ঘি দিয়ে আলুর ভর্তা অনেক মজা লাগে আমার। তো তারপরে এই যে রাতের বেলাতে ভাত বেঁচে গিয়েছিল, সেই ভাতগুলো সুন্দর করে জাল দিয়ে একদম পান্তা রেখেছিলাম। আর মেয়ের জন্য আমি একটু বিরিয়ানি আর 2টা ডিম সেদ্ধ করে সুন্দর করে রেডি করে নিয়েছি তার সকালের নাস্তা। যেহেতু বাসায় গেস্ট আসবে, আর গেস্ট আসার উপলক্ষে সকালটা খুব ব্যস্ততার মধ্যে কেটেছিল। এদিকে গেস্ট আসা উপলক্ষে সকালবেলা থেকে আম্মু আর আমি সব ধরনের রান্নাবাড়িগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। আর এখানে গরুর মাংস হাতে মেখে একদম রান্না করা হবে, তো অনেক মজা। আর বিশেষ করে আম্মুর হাতে রান্না মানে তো অসাধারণ স্বাদ। তো তারপরে যে সব মশলা টশলা দিয়ে এখানে গরুর মাংস রেডি করে নেওয়া হচ্ছিল, আর রান্নার শেষ পর্যায়ের আগে আমি একটু ভিডিও করেছিলাম এরকম করে। আর যেহেতু পয়লা বৈশাখ আর বৈশাখ মাসের প্রথম দিন, বাংলার প্রথম দিন, সেই উপলক্ষে একটু মিষ্টি মুখ করে নিই। তো এইখানে আমি রসের মিষ্টি একটু খেয়ে টেস্ট করে দেখতেছিলাম। আর যেহেতু গেস্ট আসবে, তো তাদের জন্য নাস্তা রেডি করতেছিলাম। তো আর প্রচন্ড পরিমাণে গরম, এই গরমে তো শরবত ছাড়া তো আমার মনে হয় যে অন্য কিছু খেতে মন চায় না। তো এদিকে তাদের জন্য শরবত রেডি করেছি, আর সব রকমের মিষ্টি সব খাবারগুলো আমি রেডি করে নিচ্ছিলাম। এইদিকে আবার একটু মনে হলো যে তাদেরকে দেওয়ার আগে আমি একটু টেস্ট করে দেখি, তো আমি একটু টেস্ট করে দেখতেছি, মিষ্টি মুখ করতেছিলাম। আর তাদের জন্য শরবত, আমি এদিকে সুন্দর করে বিস্কিট, চানাচুর, ফল, আর যেহেতু ঈদ সেই উপলক্ষে তো সেমাই রান্না করতে হবে, তো সব রকমের মিষ্টি, সেমাই, ফল থেকে শুরু করে বিস্কিট, চানাচুর সবকিছু দিয়ে আমি সুন্দর করে মানে রেডি করে নিয়েছিলাম আর কি খাবার দাবার। তারপর আরো আদার্স কাজগুলো আমি সারতেছিলাম অফ ক্যামেরাতে। আর তারপর আমার মনে হলো যে মিষ্টি কম হয়ে গিয়েছে, আরো একটু মিষ্টি দিই। তো তারপরে এই যে সব খাবারগুলো আমি সুন্দর করে রেডি করে নিয়েছি, আর তাদেরকে পরিবেশন করে দিয়েছি। যেহেতু প্রচন্ড গরম ছিল, আর আমার পিছিটা একদম বিরক্ত করতেছিল, মাস প্রচন্ড ঠান্ডা লেগেছে, যার কারণে ভয়েস দিতে এতটাই গিল্টি ফিল হচ্ছে। তারপরে কিছু করার নাই, অনেকগুলো ভিডিও তো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফিজ।